ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে এসেছি হচ্ছে তেলাপিয়া মাছের কারি। এটা কিন্তু ভীষণ ভালো লাগে। তেলাপিয়া মাছ অনেকেই খেতে ভালোবাসো না, কিন্তু এইভাবে করলে কিন্তু সবার বেশ ভালোই লাগবে। দেখতে থাকো তোমরা রেসিপিটা। তেলাপিয়া মাছ নিয়েছি, একটু বেশ বড় সাইজের তেলাপিয়া মাছগুলো। এই মাছগুলো কিন্তু একটু বেশ কড়া করে আমি ভেজে নেব। আর এমনিও মাছের কারি করতে গেলে কিন্তু মাছগুলো যদি একটু বেশ কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই কারির মাছগুলো। দেখো, নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। তারপরে তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো একটু লেগে না যায়। তারপরে আমি মাছগুলোকে দেখো বেশ সুন্দর করে এপিট ওপিট করে আমি কড়া করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছ আগে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। প্রথমে দুটো মাছ আগে ভেজে নিলাম, তারপরে কিন্তু আরও দুটো মাছ দেব। এই চারটে মাছের জন্য লাগবে হচ্ছে মশলা, সেটা হচ্ছে বলে দিচ্ছি। আর তারপরে হচ্ছে আগে আমি বড়িটা ভেজে নেব। এই মাছে যদি একটু বড়ি দিয়ে করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে দিচ্ছি হচ্ছে গোটা জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি দিয়ে করব, যেহেতু সেটা আলু ফুলকপি আমি কেটে নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। নুন আর হলুদ দিয়ে আমি আলু ফুলকপিটা ঢেকে ঢেকে কিন্তু আমি একদম ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। এদিকে নিয়েছি দেখো একটা হাফ পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে ভেজে নেব। আমি গোটা জিরে বেটে নেব। এই পেঁয়াজ কাঁচা লঙ্কার গোটা জিরে বেটে কিন্তু আমি মশলাটা রেডি করেছি। আর কিন্তু কিচ্ছু দেব না, এই দিয়েই কিন্তু মাছের কারিটা রেডি হবে। দিয়ে দিলাম একটু চিনি আর নুন আর হলুদ সব দিয়ে মশলাটা আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আলুটা কিন্তু ভাজতে ভাজতে আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো। আর সব সময় কষানোর সময় যদি টমেটো দেওয়া হয় তাহলে সেই রান্নার টেস্টটা বেশ ভালো লাগে, সে মাছই হোক বা মাংসই হোক। দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা। তারপরে দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে যে মাছের যে টেস্ট সেটা ঝোলের মধ্যে খুলে আসবে, ফলে বেশ খেতে বেশ ভালো লাগে। দেখো, নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। একদম গামাখা হবে, যেহেতু কারি বেশি ঝোল কিন্তু রাখলে ভালো লাগবে না। ব্যাস রেডি হয়ে গেল তেলাপিয়া ফিশ কারি। থ্যাংক ইউ।